আপনি কি জানেন, বছরে এমন একটি একাদশী আসে যার ব্রত পালন করলে জীবনের বহু জন্মের পাপও ধুয়ে যায় বলে শাস্ত্রে উল্লেখ আছে। যে একাদশীর মাহাত্ম্য শুনলে যমরাজও নাকি ভক্তকে স্পর্শ করতে পারে না। হ্যাঁ, আজ আমরা কথা বলবো সেই মহাপবিত্র অপরা একাদশী নিয়ে। কবে শুরু হচ্ছে এই ব্রত, কোন সময় উপবাস করলে সবচেয়ে বেশি ফল মিলবে, আর কেনই বা এই একাদশীকে বলা হয় অপর পুণ্যদায়িনী একাদশী। এই সমস্ত কিছু জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্য আপনার কিন্তু জীবন বদলে দিতে পারে। তো নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে সনাতন সত্য ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আগামী 12ই মে মঙ্গলবার 29শে বৈশাখ বেলা 2:53 শুরু হচ্ছে পবিত্র অপরা একাদশী ব্রত, এবং এই তিথি থাকবে পরদিন 13ই মে বুধবার 30শে বৈশাখ দুপুর 1:30 পর্যন্ত। অর্থাৎ এই অপরা একাদশী ব্রত কিন্তু পালিত হবে বুধবারের দিন। হিন্দু শাস্ত্রে অপরা একাদশীকে অত্যন্ত শক্তিশালী এবং পাপ মোচনকারী একাদশী বলা হয়েছে। বিশ্বাস করা হয় এই দিনে নিষ্ঠা ভরে উপবাস ও ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনের অশুভ কর্ম ধ্বংস হয় এবং ভক্ত লাভ করেন অসীম পুণ্য। এবার চলুন জেনে নেই অপরা একাদশীর মাহাত্ম্য। পদ্মপুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে অপরা একাদশীর মহিমা বিস্তারিতভাবে কিন্তু বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ধর্মরাজ যুধিষ্ঠিরকে এই একাদশীর মাহাত্ম্য বলেছিলেন। শাস্ত্রে বলা হয়, যে ব্যক্তি গুরুতর পাপ করেছে, যে ভুল পথে জীবন কাটিয়েছে, যে ব্যক্তি অন্যায়ের কারণে মানসিক কষ্টে ভুগছে, সে যদি ভক্তি ভরে অপরা একাদশী পালন করে তবে ভগবান বিষ্ণুর কৃপায় তার পাপ নাশ হয়। অপরা শব্দের অর্থ হল অপরিমেয় বা অসীম, অর্থাৎ অনেক। অর্থাৎ এই একাদশীর পুণ্যফল এতটাই বিশাল যা ভাষায় প্রকাশ করা যায় না। এই ব্রত পালন করলে যে ফল পাওয়া যায় তা সমান বলে মনে করা হয় গঙ্গা স্নানের, তীর্থ দর্শনের এবং দান ধ্যান এবং বহু যজ্ঞের ফলের সঙ্গে। তাহলে বুঝতেই পারলেন যে কতটা কিন্তু পুণ্যের ব্রত এই অপরা একাদশী। এমনকি শাস্ত্রে এটাও বলা হয়েছে, যে ব্যক্তি আন্তরিকভাবে এই একাদশী ব্রত কথা শ্রবণ করেন তিনিও কিন্তু এই একাদশী পুণ্যের ভাগীদার হন। এবার চলুন জেনে নেই যে কিভাবে পালন করবেন অপরা একাদশী। অপরা একাদশীর দিন খুব সকালে উঠে স্নান করে পরিষ্কার জামাকাপড় পরে নিন। তারপর ভগবান বিষ্ণু বা শ্রীহরির মূর্তির সামনে, মূর্তি না থাকলে ছবির সামনেই প্রদীপ জ্বালিয়ে পুজো করুন। ভগবানকে তুলসী পাতা, ফল, মিষ্টি, পঞ্চামৃত এবং ধূপ দ্বীপ জ্বালিয়ে তাকে নিবেদন করুন, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবং এই দিনে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র, হরে কৃষ্ণ, হরিবোল ইত্যাদি মন্ত্র জপ করলে কিন্তু বিশেষ ফল পাওয়া যায়। সম্ভব হলে সারাদিন নির্জলা বা ফলাহার উপবাস করুন। আর যদি কোনো কারণে শারীরিক অসুবিধা থাকে তবে সাত্ত্বিক আহার, নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো হলো, এই দিনে কিন্তু মিথ্যে কথা, রাগ, অহংকার এবং অশুভ চিন্তা থেকে দূরে থাকতে হবে। রাত জেগে ভগবানের নাম কীর্তন বা বিষ্ণু সহস্রনাম পাঠ করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। তবে যাদের শারীরিক সমস্যা আছে তারা কিন্তু সেটা খুব দায়িত্ব নিয়ে করবেন, বুঝে সুঝে করবেন সেটা। এবার চলুন জেনে নিই একটি ছোট পৌরাণিক কাহিনী। শাস্ত্রে বলা হয়েছে যে প্রাচীনকালে এক রাজা ছিলেন যিনি অজান্তে বহু পাপ করেছিলেন। তার জীবনে নেমে এসেছিল অশান্তি এবং দুর্ভাগ্য। একদিন এক মহান ঋষির কাছে তিনি অপরা একাদশীর মাহাত্ম্য শুনেন এবং ঋষির উপদেশ অনুযায়ী তিনি নিষ্ঠা ভরে অত্যন্ত সমর্পিত মনে এই ব্রত পালন করেছিলেন। এরপর ধীরে ধীরে তার জীবনের সমস্ত অন্ধকার দূর হতে শুরু করে।
তিনি আবার সেই সুখ, শান্তি এবং সর্বোপরি ভগবানের আশীর্বাদ ফিরে পেয়েছিলেন। এই কাহিনী আমাদের শেখায় মানুষ যত বড় ভুলই করুক না কেন, সত্যিকারের ভক্তি এবং ঈশ্বরের শরণাপন্ন হলে কিন্তু আপনার সামনে মুক্তির পথ খুলে যেতে পারে। বিশেষ সতর্কতা এবং পালনের সময়। ভক্তবৃন্দ একাদশী পালন করার পাশাপাশি সঠিক সময় পালন করাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বাদশী তিথি নিয়ম মেনে পালন করলে তবেই ব্রত সম্পূর্ণ হয়। আমি ডেসক্রিপশনে আপনাদের পালনের সঠিক সময় দিয়ে দেব, সেটি কিন্তু আপনারা খেয়াল করবেন। তাই অবশ্যই পঞ্জিকার নির্দিষ্ট সময় অনুসরণ করে এবং স্বাস্থ্যসম্মত নিয়মে পালন ব্রতও কিন্তু পালন করতে হবে। তো সম্মানীয় দর্শকবৃন্দ, এটাই ছিল পবিত্র অপরা একাদশীর মাহাত্ম্য, নিয়ম এবং শুভ সময় অনুষ্ঠান সূচি আপনাদের সামনে তুলে ধরলাম। ভগবান শ্রীহরির কৃপায় আপনাদের জীবন সুখ ও শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। আর কমেন্টে অবশ্যই লিখুন যে আপনি অপরা একাদশী ব্রত পালন করেছেন তো। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীহরি। আর এমনই ধর্মীয় এবং পৌরাণিক ভিডিও নিয়মিত দেখতে এখনই সনাতন সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরি ওম তৎসৎ।